फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के स्नान करे खेয়ে দিয়ে लंच कमप्लीट করেই চলেছি ব্লগে। এখন বাজে হচ্ছে এখন 3টে বাজে, মানে 3:35 বাজে এখন। আর এখন আমি করতে চলেছি আমার স্কিন কেয়ার। এবার তোমরা ভাবতে পারো যে অকারণে স্কিন কেয়ার কেন? হ্যাঁ, আমরা কালকে যাব হচ্ছে আমাদের একজন রিলেটিভ, মানে আমার একজন কাকার বিয়ে কালকে, যেটা রানাঘাটে। তো আমরা সবাই কালকে রানাঘাটে যাব। কালকে আমাদের 8টার সময় ট্রেন আছে। আর আমরা রানাঘাটে গিয়ে পরের দিন 9 তারিখ বিয়ে কাটিয়ে তারপরে বৌভাত কাটিয়ে আসবো 12 তারিখে। তো যেহেতু বিয়ে মানেই তো একটা খুব ন্যাচারাল একটা গ্লোয়িং স্কিন চাই। ওই গ্লোয়িং স্কিনের জন্য আজকে আমি করতে চলছি স্কিন কেয়ার। আর স্কিন কেয়ারের জন্য আমি কী নেবো, একদম ন্যাচারাল হোমমেড স্কিন কেয়ার করতে চলছি। কী নেব সেটা দেখতে থাকো। দেখার জন্য পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। লেটস গো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে রোজ ওয়াটার স্কিন কেয়ারের জন্য। দেখতে পাচ্ছ রোজ ওয়াটার মানে গোলাপ জল। এটা কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ড ভালো করে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। আর তারপর নিয়ে নিয়েছি হানি, ডাবর কোম্পানির হানি। আর নিয়েছি বেসন, যেটা দিয়ে আজকে প্যাক বানানো হবে। আর তারপর নিয়েছি হলুদ গুঁড়ো। অ্যাট দ্য লাস্ট নিয়েছি অ্যালোভেরা, গাছের অ্যালোভেরা। আর নিয়েছি ক্লিনজিংয়ের জন্য টক দই। এবং নিয়েছি হচ্ছে এই একটা রোজ অ্যালোভেরা জেল, যেটা হচ্ছে দবিন্দ্র অর্গ্যানিক্স থেকে। এটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি। এবার এটা আমাকে তো এটা প্রচণ্ড হেল্প করেছে। তোমরাও যদি এই প্রোডাক্টটা চাও তাহলে মিশো থেকে অর্ডার করে নিতে পারো, দবিন্দ্র অর্গ্যানিক্স রোজ অ্যালোভেরা জেল বলে। এটা কিন্তু সত্যি খুবই হেল্পফুল। এটা আমার স্কিনকে প্রচণ্ড ভালো করে। এবং আমি রাত্রেবেলা এটা মেখে শুই। তো তোমরা চাইলেও এটা অর্ডার করতে পারো। তো এইবার আমি প্যাকের জন্য বাটিতে আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি বেসন। এবার তোমাদের যতটুকু লাগবে তোমরাও ততটাই নেবে। আমার যতটা লেগেছে আমি ঠিক ততটাই বেসন নিলাম। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি বেসন। এই যে বেসন। এইবার আমি দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই কম হবে। হলুদ গুঁড়ো জাস্ট দেওয়া হচ্ছে আমাদের স্কিনের ভেতরে ব্লাড সার্কুলেশন এবং অ্যান্টিবায়োটিকের জন্য। এছাড়া হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটার বাইরে থেকে প্রচণ্ড হলুদ করে দেয়, তার জন্য পরিমাণটা খুবই কম হবে। তারপর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। আমি রোজ ওয়াটারের ক্যাপটার পরিমাণ মতো রোজ ওয়াটার দিয়েছি, ক্যাপের পরিমাণ মতো। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি হানি। ডাবরের হানি, কিন্তু এটা আমি একদমই খুলতে পারছিলাম না, একদম সিল করা ছিল, মানে খুলতে খুবই কষ্ট হচ্ছিলো। ওর জন্য আমি অন্য একটা হানি নিলাম, যেটা অলরেডি আমার আনপ্যাক করা ছিল। ওটা দিয়ে আমি দিয়ে দিলাম আমাদের প্যাকটাতে। আমার মনে হয়েছিল হানিটা একটু কম লেগেছে, তাই আমি আরেকবার দিলাম একটু। এরপর আমি এই চামচটা দিয়ে ভালো করে মিক্স করে দেব। এই চামচটা দিয়ে কিন্তু ম্যাসাজও করা যায়। এর আগে আমার একজন দিদির বিয়েতে আমি এটা দিয়ে ম্যাসাজ করেছিলাম, খুব ভালো হয় চামচটা দিয়ে ম্যাসাজ করলে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের প্যাক, কিন্তু আমার মনে হলো যে এতে একটু জল দেওয়া প্রয়োজন। এবার আমি তৈরি করে নিচ্ছি ক্লিনজিংয়ের জন্য বেশি কিছু না, একটা ছোট প্লেটে নিয়ে নিলাম টক দই। আর টক দই না আমার সত্যি খেতে খুব ভালো লাগে, তাই একটুখানি খেয়েও নিলাম আর লোভ না সামলাতে পেরে।
এরপর ওই যা বললাম তেমনই রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি আমার রোজ ওয়াটারের ক্যাপের পরিমাণে। এবার এটাকে ভালো করে মিক্স করে দেব। তারপরে আমি ভুলেই গেছিলাম যে আমাদের প্যাকটাতে অ্যালোভেরা জেলটাও দিতে হবে। তারপর আমি অনেক কষ্ট করে অ্যালোভেরা জেলের ছালটা ছাড়িয়ে একটুখানি অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম আমাদের প্যাকটাতে। এবার আমি ফেস ওয়াশ করে ভালো করে মুখ মুছে নিলাম। আমি একটা টাওয়েল দিয়ে ভালো করে ফেস ওয়াশ করে মুখটা মুছে দিচ্ছি আর আমার তো ফেস ওয়াশ করা হয়ে গেছে। এবার আমি টাওয়েলটা মুছে দিলাম। এবার আমি না টাওয়েলটা আমার কোলের এই সাইডটা বিছিয়ে নিয়েছি, কারণ যদি বাই চান্স পড়ে টরে যায় তাহলে ও টাওয়েলটাতেই পড়বে। আর আমার চুলটার জন্য আমার প্রচণ্ড অসহ্য লাগছিল, কারণ চুলটা বারবার মুখের সামনে চলে আসছিল, আবার চলে এসছে। আমার ভাল লাগছিল না সিরিয়াসলি গাইস। তাই আর আমি তো নর্মাল সময় হেয়ার ব্যান্ড পাই, আর দরকারের সময় একটা হেয়ার ব্যান্ডও পাইনি। দ্যাটস আমি একটু টেনে টেনে কিছু করেছিলাম। এবার ঠিক আছে। তো আমি একটা বড় প্লেটের মধ্যে আমার সব রেমেডিগুলো একসঙ্গে রেখে নিয়ে চলে এসেছি। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ক্লিনজিংটা। তোমরা দেখেইছিলে যে আমি টক দই আর গোলাপ জল দিয়ে ক্লিনজিংটা বানিয়েছি। এবার এই ক্লিনজিংটা আমি ভালো করে আমার ফেসে অ্যাড করে দেব। এটার আমি দেখাতে পারছিলাম না, কারণ অল্প অল্প করে পড়ে যাচ্ছিলো, তাই আর দেখানো সম্ভব হয়নি। তারপর এরকম একটা কিউটসা কটন নিয়ে আমি আমার স্কিনে অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে, একদম রাফলি না, খুব স্মুথভাবে আস্তে আস্তে এটাকে অ্যাড করতে হবে আমাদের স্কিনে। এটা হচ্ছে প্রত্যেকটা স্কিন কেয়ারের ফার্স্ট পর্যায়, ফার্স্ট স্টেজ। তো আমার তো টক দইটা দিয়ে মুখ ক্লিনজিং করা ডান। আর দেখতে পাচ্ছ তুলোটা পুরো নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিলাম আমি। এবার আমি এটাকে ফর 5 মিনিটস এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর তারপর ফেসটাকে ওয়াশ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। একবারে ফেস ওয়াশ দিয়ে করিনি, নর্মাল ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে দিয়েছি। এবার আমি ভালো করে টাওয়েলটা দিয়ে মুছে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যালোভেরা জেল, এই যে আমাদের গাছের যে অ্যালোভেরা যেটা আমি ছিঁড়েছিলাম, এই অ্যালোভেরাটা এখন আমি আমার স্কিনে অ্যাড করব। হাতের সাহায্যে তুলে তুলে যতটুকু পারবো এই অ্যালোভেরা জেলটাকে পুরোপুরি স্কিনে অ্যাড করে দেবো। এইভাবে দেখতেই পাচ্ছ, এই যে অ্যালোভেরা, এটাকে ভালোভাবে একদম রাফলি না, একদম স্মুথভাবে এটাকে আস্তে আস্তে অ্যাড করতে হবে। এবার আমি আস্তে আস্তে ম্যাসাজ করে নিচ্ছি। এবার দেখো আমি পুরো এটা মুখে লাগিয়ে নিয়েছি। আমার মুখটা পুরো চিরবির চিরবির করছিল, কেন জানি না।
সত্যি প্রচণ্ড চিরবির চিরবির করছিল। আর আমি কিছুক্ষণ পরে 5 মিনিটস পরে মুখটা খুলতে পারছিলাম না, পুরো চেপে ধরে রেখেছিল। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে মুখটাকে ওয়াশ করে নেব। মুখটাকে আমি ওয়াশ করে ভালো করে টাওয়েল দিয়ে মুখটা মুছেও নিয়েছি। এইবার যেটা করার, আমাদের নেক্সট জিনিস প্যাকটা, মানে আমরা যে বেসন দিয়ে যে প্যাকটা বানিয়েছিলাম ওটা এখন অ্যাড করব। আর আমার সেই সময় প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো, আর আমি তো মুছতেই পারছিলাম না গাইজ। আমি যখন ওয়াশ করছিলাম আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাই একদম লাস্টে কোনো উপায় না পেয়ে আমি একটা গামছায় একটু জল নিয়ে ভালো করে মুছলাম। আমি পারছিলামই না মুছতে, আমার এতটা কষ্ট হচ্ছিলো। তাই তোমরা যদি অ্যালোভেরা জেল দিয়ে করে থাকো কিছু, তাহলে কিন্তু তোমরা গামছা দিয়েই করবে, টাওয়েল দিয়ে জল দিয়ে মুছে নেবে। এবার এই যে দেখতে পাচ্ছ বেসনের প্যাকটা, এবার আমি বেসনের প্যাকটা অ্যাড করব। আমার এটা দেখে একটু অন্যই কিছু লাগছিলো, বাট স্টিল এটা তো আমিই বানিয়েছিলাম না। তো এইটা আমি এই চামচটার সাহায্যে অ্যাড করব প্রথমে ভেবেছিলাম, কিন্তু আমার মনে হলো যে হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু তা আমি একবার ট্রাই করতে চলছি এই চামচটা দিয়ে এই সাইডটা দিয়ে অ্যাড করলে ঠিক কেমন হয় স্কিনে। এই যে দেখছো, এবার আমি এটাকে আস্তে আস্তে স্কিনে অ্যাড করব। কিন্তু আমার একটু একটু প্রবলেমও হচ্ছিলো এটাতে এভাবে করতে, একটু না প্রচণ্ডই প্রবলেম হচ্ছিলো, এভাবে পড়ে যাচ্ছিলো এক সাইড থেকে করতে করতে, ওর জন্য না আমি একদমই পারছিলাম না। তাই দ্য লাস্ট আমি ঠিক করলাম যে না, আমি হাত দিয়েই করব। আমি কপালেও দিচ্ছিলাম কিন্তু আমার একদমই হচ্ছিল না, তাই আমি ভাবলাম যে হাত দিয়ে করলেই বেটার হয়। তারপর আমি হাত দিয়ে এটা করার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটাকে আমি একদম অ্যাপ্লাই করে দেব। ফ্রেন্ডস, আমার কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি চামচটা দিয়ে আস্তে আস্তে আমার চোখের তলায় আস্তে আস্তে ম্যাসাজ করব, তাহলে কিন্তু আমাদের চোখের তলায় ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। এভাবে আমি আস্তে আস্তে করে আমার কপালে, গালে, চোখের তলায় ম্যাসাজ করতে থাকবো। এই ঢালু জিনিসগুলো দিয়ে করলে না ম্যাসাজ সত্যি ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। এবার আমি 10 মিনিটসের জন্য এটাকে এভাবে ছেড়ে দেবো, তারপর দেখা হচ্ছে। আমাকে পুরো পাগলি লাগছে, আমি এখানে অনেকক্ষণ একটু রিল্যাক্স করছিলাম। চুল ফুল পুরো লেগে গেছে, একটু শুকিয়ে কাঠ হয়ে গেছে, এগুলো আমি কথা বলতে পারছি না গাইস, সিরিয়াসলি। তো 10 মিনিটস তো হয়ে গেছে, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, টাইমার সেট করে রেখেছিলাম। তো আমি এটা ওয়াশ করে নিই, ওয়াশ করে আবার দেখা হচ্ছে।
ফ্রেন্ডস, আমি মুখটা ভালো করে ব্রাশ করে দেবো। এবার এই যে প্রোডাক্টটা আমি এখন অ্যাড করবো, এই অ্যালোভেরা জেলটা। তো আমার তো স্কিন কেয়ার একদম ডান, আর কালকে থেকে আস্তে আস্তে ব্লগ আসা স্টার্ট হয়ে যাবে। কালকে রাত্রেবেলায় আমি ব্লগ করা স্টার্ট করব, সেটা তো পরশু দিন আপলোড হতে পারে। এবং বিয়ের ব্লগ, বৌভাতের ব্লগ সবই আস্তে আস্তে ছাড়া হবে, আমার সঙ্গে থাকবেন। তারা হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যদি আমার এই রেমেডিটা আপনার ভালো লেগে থাকে, মানে আপনাদের ইউজ করতে আপনারা যদি ভালো ফল পেয়ে থাকেন, তাহলে কিন্তু কি কমেন্ট করা একদম ভুলবেন না।